হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, আজ আপনাদের দর্শন করাবো খুবই গুরুত্বপূর্ণ একটি তীর্থ বা স্থান। এটি হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের নৈমিষারণ্য। আর এই নৈমিষারণ্য আপনারা জানেন খুবই পবিত্র একটি স্থান। এখানে ভগবানের সমস্ত অবতার, সমস্ত দেবদেবতা এবং মনি ঋষিদের তপস্যা স্থল। এমন কোনো মনি ঋষি এবং দেবতা নেই যে এখানে আসেন নাই, তপস্যা করেন নাই। এবং ভগবানও অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান। এটা হচ্ছে চক্রতীর্থ। আপনারা জানেন যে দেবতারা এবং মনি ঋষি যখন যজ্ঞ করবে, তো সেই যজ্ঞ করার জন্য পৃথিবীতে পবিত্র স্থান নির্ধারণ করতে হবে। আর সে দায়িত্ব যখন ভগবান ব্রহ্মাকে দেয়া হয়, তখন ভগবান ব্রহ্মা তার চক্রকে পৃথিবীতে নিক্ষেপ করেন এবং সমস্ত পৃথিবী পরিক্রমা করে ভ্রমণ করে সে চক্র যেখানে পতিত হয় এটাকে বিবেচনা করা হবে সবচেয়ে পবিত্র স্থান। তখন তখন ব্রহ্মার এই চক্র এখানে এসে পতিত হয় এবং তখন থেকে এটাকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। এবং তখন এখানেও যজ্ঞ শুরু হয় এবং সমস্ত মনি ঋষিদের তপস্যার কেন্দ্রবিন্দু ধরা হয়। এটা হচ্ছে পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দু বা সেন্টার। আর এই হচ্ছে দিব্য চক্রকুণ্ড। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রহ্মা চক্র এসে এখানে পড়ে এবং তখন থেকে এটা চক্রকুণ্ড সেই সত্যযুগ থেকে এখানে ভক্তরা স্নান করেন, জল দেন। বলছে এখানে স্নান করলে কোটি তীর্থের ফল লাভ হয়। তো নৈমিষারণ্য খুবই পবিত্র একটি স্থান এবং এখানে অনেক ঋষিরা এখানে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা। এখানে ভক্তরা কেউ মাথায় জল দিচ্ছে, স্নান করতেছে তাদের অভিলাষ পূর্ণ করার জন্য। দর্শন করুন সেই দিব্য স্থান। নৈমিষারণ্য 84 ক্রোশ, অনেক বড় জঙ্গল ছিল পূর্বে। এখন কালের বিবর্তনে এখন সব জায়গায় মন্দির হয়ে গেছে এবং অনেক ছোট পরিসর মানে মন্দিরগুলো হয়ে গেছে। এখন আর আগের মতো জঙ্গল নেই। আপনারা দেখছেন যে এখানে ছোট ছোট শিব মন্দির, শক্তি মন্দির, কৃষ্ণ এবং হনুমান মন্দির রয়েছে। ভক্তরা এখানে পুজো দেন তাদের মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য। এবং ছোট ছোট বটবৃক্ষ রয়েছে, এখানে ধাগা এবং অনেক কিছু দিয়ে থাকেন। আপনারা অবশ্যই এই নৈমিষারণ্যের মহাতীর্থে আসবেন এবং কৃপা আশীর্বাদ লাভ করবেন। হরে কৃষ্ণ।